বলয়গ্রাহ সূর্যগ্রহণ ২০২৩ ১৪ অক্টোবর রোজ শনিবার মহালয়ার অমাবস্যা তিথিতে ঘটবে এই সূর্যগ্রহণ। এই বলয়গ্রাহ সূর্যগ্রহণের মাত্রা 0.951 অর্থাৎ চন্দ্রের ছায়া দ্বারা এই মাত্রায় সম্পূর্ণভাবে আচ্ছাদিত থাকবে সূর্য। বলয়গ্রাহ সূর্যগ্রহণের সর্বোচ্চ স্থিতিকাল 5 ঘন্টা 51 মিনিট। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা এই ভিডিওতে জানব গ্রহণটি কখন শুরু এবং শেষ হবে, কোথায় কখন দৃশ্য এবং অদৃশ্য, গ্রহণের সময় কি কি করবেন এবং কি করা অনুচিত। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বলয়গ্রাহ সূর্যগ্রহণ কি? এই দিন প্রত্যেকে নিজেদের কক্ষপথে ঘোরার সময় সূর্য, চাঁদ, পৃথিবী একই সরলরেখায় অবস্থান করবে। তখন মনে হবে চাঁদ সূর্যকে ঢেকে ফেলেছে, আর চাঁদের আড়াল থেকে সূর্যের যে অংশটি দেখা যাবে তাকে অনেকটা আগুনের আংটি বা চাকার মতো দেখা যাবে বলে এটি বলয়গ্রাহ সূর্যগ্রহণ। তখন যেখানে দিন সেখানে সূর্যের আলো পড়বে না, তাই সূর্যগ্রহণের সময় দক্ষিণ আমেরিকার অধিকাংশ ও উত্তর আমেরিকার কয়েকটি দেশে দিনের কারণে দৃশ্যমান হবে এই সূর্যগ্রহণ। পূর্ণগ্রাহ সূর্যগ্রহণ দৃশ্যমান হবে পশ্চিম আফ্রিকা, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন স্থানে। বাংলাদেশ ও ভারতে অদৃশ্য থাকবে এই সূর্যগ্রহণ। গ্রহণের সময়সূচি: বাংলাদেশে গ্রহণ শুরু হবে 14 অক্টোবর রাত 9টা 4 মিনিটে এবং গ্রহণ শেষ হবে 14 অক্টোবর রাত 2টা 55 মিনিটে, এবং ভারতে এই গ্রহণটি শুরু হবে 14 অক্টোবর রাত 8টা 34 মিনিটে এবং গ্রহণ শেষ হবে 14 অক্টোবর রাত 2টা 25 মিনিটে। গ্রহণের সময় কি কি করা অনুচিত? গ্রহণের সময় খাবার গ্রহণ, রান্না, তেল মালিশ, পানীয় জল গ্রহণ, চুল আঁচড়ানো, দাঁত ব্রাশ করা, পরনিন্দা, পরচর্চা, ঘুমানো এবং যৌন ক্রিয়াকলাপে জড়িত থাকা যাবে না। গর্ভবতী মহিলা বা মায়েদের বাইরে বের হওয়া অনুচিত। সূর্যের দিকে তাকানো, কাপড় কাটা, ছেঁড়া, সেলাই করা, সবজি কাটা, পাঁপড় ভাজা এবং গাছের পাতা ছেঁড়া অনুচিত। গ্রহণকালে কোনোভাবেই খারাপ কোনো বিষয় চিন্তা করা যাবে না। গ্রহণের সময় কি কি করবেন? গ্রহণের সময় অধিক হরিনাম, জপ কীর্তন, গীতা ভাগবত পাঠ ও আলোচনা করা উচিত। মোবাইলে কৃষ্ণকথা শ্রবণ বা কীর্তন মেলার হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন শ্রবণ করতে পারেন। গ্রহণ শেষ হওয়ার পর স্নান করা উচিত। রান্নাকৃত খাবার ফেলে দিয়ে চুলা ধুয়ে রান্না করতে হবে। চাল, কাটা সবজি এবং ফল প্রভৃতি দ্রব্য বা শুকনো খাবারে তুলসী পত্র রেখে দিতে হবে। যেই সকল দেশে এই গ্রহণ অদৃশ্য তারা গ্রহণের সময় এই সকল নিয়ম পালন না করলেও সমস্যা নেই, তবে চাইলে পালন করতে পারেন। তবে গর্ভবতী মায়ের অবশ্যই পালন করবেন, কেননা গ্রহণের সময় নির্গত রশ্মি আপনার সন্তানের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। তো ভিডিওটি শেয়ার করে আপনাদের প্রিয়জনকেও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে সহযোগিতা করুন।